হলকের দূরবর্তী অংশ হইতে দুটি হরফ উচ্চারিত হয় হামজা হা হামজা জবর হা। এখানে হামজা বলার সময় হামজা ভিতর থেকে আসতে হবে। হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ তোমাদের যে একটা চিত্র দিছিল ওই চিত্রটা কি হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আন আন আ হামজা জবর আ। এই সবাই তাকাও, এই ছবির মধ্যে সবাই তাকাও। এটা হচ্ছে কি? এটা হলো শ্বাসনালী। এটা হচ্ছে কি? শ্বাসনালী। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই খাদ্যনালী বা এটাকে কণ্ঠনালীও বলা যায়। এখানে এদিক দিয়ে আমাদের শুধু শ্বাস প্রশ্বাস মানে অতিবাহিত হয়, আর এদিক দিয়ে কি হয়? খাবার দাবার ঢুকে। হ্যাঁ, এই যে শ্বাসনালীর মধ্যে এই যে উপরে যেই মানে শ্বাসনালীর যে উপরে মাথাটা আছে এটাকে বলে ভোকাল কর্ড। ভোকাল ভোকাল কর্ড মানে কি? ধ্বনি তত্ত্ব। এটাকে আরবিকে বলে আল আওতারুস সাউতিয়া। আল আওতারুস সাউতিয়া। আল আওতারুস সাউতিয়া ভোকাল কর্ড। যখন আমরা হামজা বলবো, কি বলবো? হামজা। হামজা বলতে আমাদের এই ভোকাল কর্ডটা কি থাকবে? মজবুত থাকবে। ভোকাল কর্ডটা কি থাকবে? মজবুত থাকবে। ভোকাল কর্ড কি থাকবে? মজবুত থাকবে। যেমন আমি যদি বলি হামজা জবর আ আ, হয় নাই। ভোকাল কর্ডটা স্ট্রং। আ আ আউ 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 আউ। আমি যদি বলি আউ আউযু বিল্লাহ, মনে হবে যে হয়েছে না, ভোকাল কর্ড মজবুত ছিল না। আউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজীম স্ট্রংলি বলতে হবে। হামজা জবর আ হামজা জবর আ হয় নাই। হামজা জবর হামজা না, হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ। একজন একজন। হামজা জবর আ হয় নাই। হামজা জবর আ হয় না, ভিতর থেকে আসছে নাই, এখান থেকে আসে নাই। হাত দিয়ে বলতে হবে। হামজা জবর আ হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে। হামজা জবর আ হামজা জবর হা হামজা বাতাস নাই, এটার বাতাস নাই। হামজা হামজা জবর জবর আ আ আ হয় নাই। হামজা জবর আ হয় নাই। হামজা জবর আ আ এখান থেকে আসতেছে। আ হামজা জবর আ এইবার হয়েছে। হামজা জবর আ হামজা তো এখান থেকে বলতেছে। হামজাটা এখানে হামজা। হামজা জবর লিসেন লিসেন, এই সবাই মনোযোগ দিয়ে শুনেন। বুতামটা খুলে দাও তুমি সবাই, এই জায়গার বুতাম খুলেন। বুতাম খুলে ফ্রি করেন, গলাটাকে ফ্রি করেন। হ্যাঁ হ্যাঁ হা আপনারা যেতে পারছেন। হামজা জবর আ হামজা জবর এখান থেকে বলতেছেন, বলতেছেন এখান থেকে। তাহলে আমাকে বলতে হবে এখান থেকে। হা হা আ আ হা আ হা। আচ্ছা, হাটা কোথা থেকে আসে ফিল করেন। চোখ বন্ধ করেন সবাই, সবাই চোখ বন্ধ। এখান থেকে হা 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 হা। দেখি দেখি, এই যে এর এটা লড়তেছে, দেখ হয় নাই। হ্যাঁ মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। হা হ্যাঁ, এবার ঠিক আছে। আরো ভিতর থেকে, পেট থেকে নাও, তুমি পেট থেকে বের করো। হ্যাঁ হ্যাঁ, আরো ভিতর থেকে। হ্যাঁ গুড, এবার হইতেছে কেন? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ আরো ভিতর থেকে। তাহলে হবে কি? ভিতর থেকে হবে। এখন এই হা যেরকম ভিতর থেকে বলছি না, আটাকেও ভিতর থেকে বলো। একজন একজন বলো। আর একটু মুখ খোলো। হচ্ছে না, হচ্ছে না, শোনা হচ্ছে না, হচ্ছে না। তুমি হা বলো তো। এই হা যেখান থেকে আনতেছো ওখান থেকে আনো। এখন আসছে কেন? আবার 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 ভুলে গেছে। তোমার ভুলটা করে ধরাই দিই। তুমি ভুলটা আগে শিখো। ভুলটা হচ্ছে কি? আ আ আ আ আ। 2 নম্বর হচ্ছে না, এখান থেকে আসতেছে।
তোমার আসতে হবে একদম গভীর থেকে আ আ আ আ তুমি যেটা করতেছো আ আ ওই যে আইনের একটু গন্ধ চলে আসতেছে, ওটা আসা যাবে না। আ আ হা হা আ হা আ আ এটা ক্লিয়ার। হা আবার আতে চলে গেছে। ফিল করো, তুমি নিজেরটা ফিল করো, রেকর্ড করবা। হ্যাঁ সাইদ ভাই, হা 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 হুজুরের নাম কি? রফিক ভাই। আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, গুড। নেক্সট আগে হা বলেন তোমাকে মুখ আরো খুলতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, এরপর আ বলো। গুড, ভেরি গুড, এখন কত সুন্দর হচ্ছে। বুঝবা, নিজেরাই ফিল করবা। সাইদ ভাই বুঝবেন, রফিক ভাই বুঝবেন, কিন্তু আপনার নাম জানি কি? মোর্শেদ ভাই। মনে থাকে না রে ভাই। মহিউদ্দিন বলো। হ্যাঁ আ বলো। গুড, সাইফুল। হ্যাঁ আ বলো। গুড। এই যে বেসিকটা, এই হা আ এর মধ্যে যদি লিসেন হা এবং আ এটা যদি ঠিক না হয়, 2 নম্বর মাখরাজ কখনো ঠিক হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাইলে এখন আমরা যেটা বুঝলাম, হামজা বলার সময়, এখন হামজার এতক্ষণ তো আমরা এক বাড়ির দুইজনের কথা বলছি, এখন এক বাড়ির দুই ভাইয়ের মধ্যে দুই রকম অ্যাটিটিউড আছে না? দরকার আছে। আজকে অলরেডি কিন্তু হামজা আমরা শিখে ফেলছি, এখন হামজার কিছু গুণ আমরা শিখবো। হামজার হচ্ছে কি? বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। কি রে, আওয়াজ বন্ধ বলতেই তো বুঝলাম না। বাতাস বন্ধ, বাতাস বন্ধ বলতে বাতাসটা মুখের বাইরে হবে না। আওয়াজ বন্ধ বলতে আওয়াজ ভিতরে থাকবে, আওয়াজ মুখের বাইরে যাবে না। আ আ সাউন্ডটা কি বাইর করে দিলাম, সাউন্ডটা কি করলাম? ভিতরে বাইর করে দিলাম। আর সাউন্ডটা ভিতরে থাকলে আ আ মানে সাউন্ডটা ভিতর থেকে বাইরে ওই উপরের বাড়ি খাবে, উপরের বাড়ি প্রতিধ্বনি হবে। আ আ আ আ সাউন্ডটা বাইর করে দিলাম। সাউন্ডটা কি করলাম? বাইর করে দিলাম, বাইর হবে না। সাউন্ডটা থাকবে কি? ভিতরে। আ আ তাইলে এখানে যেটা বলছি এটা হচ্ছে কি? ভোকাল কর্ড। আর এটা কি? না না, এটা অধিজীব। এই যখন আমরা খানা খাই, এই অধিজীবের জিভটা কি করে? এই ভোকাল কর্ডকে স্টপ করে দেয়, যে কারণে খানাটা ডাইরেক্ট আমাদের পেটে চলে যায়। যদি খানা এখানে যাইতো আমাদের দম আটকে যেত। তাহলে এই ভোকাল কর্ডকে কি করতে হয়? হামজা উচ্চারণের সময় ভোকাল কর্ডকে কি করতে হয়? স্ট্রং করতে হয়। আ আ আ নরমাল। আউযু বিল্লাহ। আর যদি এটা কখন স্ট্রং থাকবে? যদি হামজার উপরে জবর জের পেশ হয়, তখন কি হবে? এই ভোকাল কর্ডটা কি হবে? সাইফুল ঘুম আসতেছে না? নামাজ পড়ে নিবা? আচ্ছা, এরকম চোখ মুছে নাও বা এক গ্লাস পানি খেয়ে নাও। তাহলে ভোকাল কর্ড কি হবে? আর কারো অনেকের একটা আছে, কিছু ফ্রন্ট টু ফ্রন্ট তাকাইতে পারে না, এটা অনেকের আবার আছে, এটা হইতে পারে, সমস্যা নেই। তাহলে কি করতে হবে? ভোকাল কর্ডটাকে স্ট্রং রাখতে হবে। কখন? যদি হামজার সাথে কি জবর জের পেশ যুক্ত হয়। আর যদি হামজার সাথে সাকিন যুক্ত হয়, তাহলে কি করতে হবে? এই না, ভোকাল কর্ড থাকে কি এরকম, এটাকে এরকম করে ফেলতে হবে, স্টপ করে দিও। আ আ বা 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 তা তা আ বা যা যা, মানে জিমের সাথে যদি হামজা সাকিন যুক্ত হয়, জিম জবর যা, হামজা সাকিন, তাহলে জিম হামজা জবর যা, বা হামজা জবর বা। আবার বা আলিফ জবর কিন্তু মাদ হবে। আলিফ কখন বলে? যখন জবর জের পেশ মুক্ত থাকে, তখন এটার নাম কি? যখন জবর জের পেশ যুক্ত হয়, এটার নাম হয়ে যায় হামজা। এই জবর জের পেশ যুক্ত হলে তখন হামজাটা কি হবে? স্ট্রং হবে। কি হবে? স্ট্রং হবে। আচ্ছা, আর জবর জের ব্যতীত সাকিন যদি হয়, তখন কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা হলো হামজার সিফাত। হামজার কয়টা সিফাত পাইলাম? হামজার বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। বাতাস বন্ধ মানে কি? মুখের বাইরে যাবে না। আওয়াজ বন্ধ কি? মুখের বাইরে যাবে না। একটা কাগজ ধরে আমরা পরীক্ষা করবো, আমরা যখন শিক্ষা দিব অন্যদেরকে, একটা কাগজ সামনে ধরে বলবো যে হামজা বলো, হামজা জবর আ, হামজা জবর আ আ আ, কাগজ যদি লড়ে ভুল হয় নাই, তাহলে 2 নম্বর সিফাত হলো কি? বাতাস বাইরে হবে না। আ আ আ
বাতাস বাইর করতেও পারা যায় না। তাহলে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে মানে পাতলা হরফ। হরফ 2 ধরনের। হরফ কয় ধরনের? হরফ কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মোটা হরফ, একটা হচ্ছে কি পাতলা। একটা হচ্ছে মোটা হরফ, একটা পাতলা হরফ। মোটা হরফ কয়টি? 7টি। কে বলতে পারবে? 7টি। সাইফুল কি পারো না? আচ্ছা, ইস্তেলার ডাউন। হরফ, ইস্তেলার। এটাকে বলে ইস্তিলার হরফ। ইস্তিলার হরফ পারো? হ্যাঁ, এটাকে মোটা হরফ বলে। এটাকে আবার তাফখিম বলে। এটাকে আবার তাফখিম। তাহলে মোটা হরফকে বলে ইস্তিলা। ইস্তিলার পাতলা হরফকে বলে ইস্তিফাল। ইস্তিলার মোটা হরফ বিপরীতটা কি? ইস্তিলার অ্যান্টিনেম কি? ইস্তিফাল। আচ্ছা, ইস্তিলাকে আবার বলে তাফখিম। তাফখিমের বিপরীত হলো তারকিক। তাফখিম, তারকিক। মোটা, পাতলা। তাফখিম, তারকিক। আমি বলবো যে তাফখিম হবে, তোমরা বুঝবে যে মোটা হবে। আমি বলবো যে তারকিক হবে, তোমরা বুঝবে কি পাতলা হবে। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলোর সামনে যখন আমরা তাজবিদ পড়বো না, তাজবিদ আমাদের কাজে লাগবে। আমি বলছি মাখরাজ পড়াইতে আমাদের তাজবিদের কিছু কাজ হয়ে যাবে। এই যে সিফাত পড়াচ্ছি, সিফাত আমি বাংলায় বলতেছি, এগুলো সিফাতটা যখন বোঝা শুরু করবা, তখন একটা হরফ পড়তে গেলেই আই হাই, এটা তো বাতাস তো বাইরে হওয়ার কথা না। তারপর হা পড়তে গেলে বাতাস বাইরে হবে, আওয়াজ বাড়বে। বলছি, কিন্তু আমার বাতাস কি বাইরেছে? এই যে সাউন্ডটা বাইরে, কইতে উপরে থাকে, ভিতরে থাকে। হাইয়া আলা সলাহ, হাইয়া আচ্ছা, আস্তে আস্তে যায়। এখন হয়তো আমি বিভিন্ন দিক থেকে টাচ করতেছি, মানে ধারাবাহিক আসতেছে না, ধারাবাহিক এসে যাবে। কারণ হইলো কি, আপনারা নতুন তো, কিছু কিছু জায়গাটায় টাচ না করলে পড়া বুঝবেন না। আমি হঠাৎ করে ইংলিশ অ্যারাবিক বলা শুরু করব, আপনি বুঝবেন না। এর জন্য আমি বিভিন্ন জায়গায় টাস্কিং করে যাচ্ছি, যাতে পড়াটা ইজিয়ার হয়। তাইলে হামজার সিফত কয়টি? অনেকগুলো আছে। প্রথম সিফত হচ্ছে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। বাতাস বন্ধ বলতে কি বাতাস মুখের বাইরে হবে না, আওয়াজ বন্ধ, আওয়াজ মুখের বাইরে হবে না। তারপরে হামজা হচ্ছে কি পাতলা হরফ। তাহলে আমরা হরফ কয় প্রকার শিখছি? 2 প্রকার, মোটা হরফ, পাতলা হরফ। তাফখিম, তারকিক। ইস্তিলা, ইস্তিফাল। ইস্তিলা, ইস্তিলার হরফের উচ্চারণের সময় সাউন্ড সব সময় উপরে থাকবে, জেদ দিয়া পড়লে উপরে থাকবে। আর ইস্তিফালের হরফের সাউন্ড সব সময় নিচে থাকবে। যেমন বা জবর বা, আমি যদি বা জবর বা লিসেন, বা জবর বা বলি, মোটা হয়ে গেল। বা বা ব্যা করা যাবে না, বা বা শুধু এই 1 আঙ্গুল পরিমাণ, বা 1 আঙ্গুল পরিমাণ পাকা হবে। বা 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 এটা যদি বলি বা বা, এটাকে মধ্যম করে ফেললাম, মধ্যম। যদি মধ্যম করে ফেললাম, মধ্যম যদি করি সিফতজনিত ভুল হবে। আবে আবে হাবা 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 ঠিক আছে? তার মানে কি, পাতলা হরফ সবসময় পাতলা থাকবে, হামজা কি পাতলা হরফ সবসময় হামজা। এখন দেখেন, মাকরাজের চিত্র আছে তোমার কাছে? নাই না? আচ্ছা, কালকে থেকে আমি ট্যাব নিয়ে আসবো, ট্যাবের মধ্যে পড়াইতে আরো সুবিধা হবে। আমার ট্যাব আছে, ট্যাব কিনছি পড়ানোর জন্য বা ক্লাস নেওয়ার জন্য। ট্যাবের স্ট্যান্ড নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হামজার সিফত 2টা পাইছে কি? বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। এই একই ঘরে থাকা হায়ের সিফত বিপরীত ধর্মী। বাতাস চালু, আওয়াজ চালু। বাতাস বাইরে হবে, আওয়াজ কি হবে? বাইরে হবে। সাউন্ডটা এখান থেকে আসতেছে। বাড়ি কোথায়? হায়ের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? সাইফুল বুঝতেছো পড়া? সাইফুল একটু হাইটে আসো, চোখে একটু পানি দিয়ে আসো। দূরবর্তী। তাইলে এই দূরবর্তী অংশ থেকে 2জনই আসবে। এই সাইফুল, এখানে পানি ছিল তো। তাহলে দূরবর্তী অংশ কোথায়? এখানে, 2জনেরই। তাহলে 2জনই এখান থেকে আসবে, কিন্তু 2জনের একজনের বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, একজনের। আচ্ছা, আমি এটাকে একটা সংকেত দিছি, ব মানে কি? বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, ব দিয়ে বন্ধ। তারপরে বাতাস চালু, আওয়াজ চালু, চ বাতাস চালু, আওয়াজ চালু। আবার ব চ মানে কি? বাতাস বন্ধ, আওয়াজ চালু। তারপরে চ ব মানে কি? বাতাস চালু, প্রথমে বাতাস,
তারপরে আওয়াজ, সবসময় খেয়াল রাখবে, প্রথমে বাতাস, তারপরে আওয়াজ। এগুলোর অ্যারাবিক যখন আমরা শিখবো, বাতাস মানে কি? হামস। হামস। আর হইলো সিদ্ধা মানে কি? আওয়াজ। সিদ্ধা মানে এখানে সিদ্ধা, রখওয়া, বাইনাহুমা তাওয়াসসুত, এটা আছে 3টা নাম। এটা আমি পরে শিখবো, এত কঠিনে যায় না, মাথা গোলায় যাব। তারপরে হামস, হামসুন জাহারুন। হামস মানে কি? হামস মানে বাতাস চালু, আর জাহার মানে বাতাস বন্ধ। হামস মানে বাতাস চালু জাহার মানে বন্ধ। আজকার এদিকে দিব না, এদিকে দিলে লোড পড়ে যাবে। এখন তাইলে কি হামজার ক্ষেত্রে কি থাকবে? সাইবুল হয় নাকি? চালু। হামজার ক্ষেত্রে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। তাহলে হামজার বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, আর হায়ের বাতাস চালু, আওয়াজ চালু, পাতলা হরফ। পাতলা হরফ কিন্তু দুইজনই, মানে একই ঘরে থাকে, এদের কিছু কিছু গুণ মিল থাকবে। যেমন আপনারা একই মায়ের সন্তান, দুইজনই ভাই, এই একটা মিল। দুইজনের চলাফেরা, কথাবার্তার কণ্ঠস্বর একই রকম, চেহারা চুরুত ভিন্ন, একজন বাবার মতো, একজন মায়ের মতো, একজন নানার বংশের মতো হয়েছে। তো এই কারণে গুণ ভিন্ন, বাট কিছু কিছু মিল থাকবে, বাহ্যিক কিছু মিল থাকে। যেমন আমরা আমার ভাইয়ের সাথে আমি চললে বুঝবে যে 2 ভাই আমরা, এটা আর কি। এই শোনা মনে কি হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, লোডিং। আচ্ছা, সাইফুলের এতক্ষণ লাগতেছে, আমি আগাইতে পারতেছি না। মানে এখানে কি একটা জিনিস একজনের তুই আগে গেলে আবার এর জন্য রিভিউ করা লাগবে, এটা তো ঝামেলা। তাইলে এই পর্যন্ত বুঝা গেছে ভাইয়া? মানে এগুলো যখন বুঝবেন না, এটা হচ্ছে একটা বেসিক, আপনাদের বেসিক লার্নিংটা আমরা দিচ্ছি, আমি দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি সহজ করে দেন আপনারা পারবেন। তাহলে হামজার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে হামজাটা এখান থেকে আসবে, হাটা এখান থেকে আসবে। জবর আ, হামজা জবর আ, জোরে উচ্চারণ করতে হবে, ওখান থেকে আসলাম ভাইয়া। হামজা জবর আচ্ছা ভাইয়া, এটাকে অভ্যাসে নিয়ে আসতে হবে, এটাকে সবসময় অভ্যাসে নিয়ে আসতে হবে। তো তোমরা 3 জন ব্যাটসম্যান না, আর ও মধ্যবর্তী। আচ্ছা, এর হলো সিদ্ধাতুন, তোমরা হলো রখওয়াতুন, এ হলো বাইনাহুমা তাওয়াসসুত। ঠিক আছে, দাঁত এটা হলো আওয়াজ চালু, এটা আওয়াজ বন্ধ, আর এটা হলো আওয়াজ মধ্যম। তাওয়াসসুত মানে কি? মধ্যম। তাওয়াসসুত মানে কি? মধ্যম। সিদ্ধাতুন, রখওয়াতুন, তাওয়াসসুত। আচ্ছা, এটা আমরা পরে শিখবো, এখন মানে জাস্ট প্রয়োজনে টাচ করলাম। তাইলে হচ্ছে কি, হামজা উচ্চারণের সময় আওয়াজ আর বাতাস বন্ধ থাকবে। তাহলে হামজা উচ্চারণ আমরা করি, হামজা হামজা জবর আ। আমরা যদি বলি হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, এই হামজা বলতে আমরা কিন্তু ভুল করে ফেলছি, এটা করা যাবে না। হামজা জবর, এটা যখন শুরু করতেই এটা করবেন, তখন আপনার হরফটা অটোমেটিকলি অ্যাকুরেট। হামজা জবর আ, হামজা জবর আ, অটোমেটিক এসে যাবে। একজন সাইদ ভাই বলো। হামজা জবর আ, হয় নাই, ওই হামজা যেখান থেকে আনছেন ওখান থেকে আ বলতে। হামজা জবর আ, রফিক ভাই বলেন। হামজা জবর আ, আর একটু ভিতর থেকে। হামজা জবর আ, হামজা ঠিক মতো হয়নি, হা জবর বলেন। হা জবর হা, হাটা যে রুম হয়েছে, আটা ওখান থেকে আনেন। আ আ, হয় না, হা বলেন। হা 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 বলেন। হা হা, হামজা, এই আমার এদিকে তাকান, আমার এদিকে তাকান, এই জায়গাটা হামজা জবর আ আ আ, এই জায়গাটা লড়বে আ আ, কারণ আমার সাউন্ডটা আসতেছে এখান থেকে, এখানে কার্যক্রম হইতে হবে। আপনার কার্যক্রম যদি এখানে করেন তাহলে হবে না, কাজ এখান থেকে করতে হবে, ফিল করে। এই জন্য আঙুলটা ধরাচ্ছি যাতে ফিল করেন। হামজা, এখানে চাপ দেন, এই জায়গা, হ্যাঁ ওই যে ঠিক আছে, আপনার ঠিক আছে। সাইড বা আরেকটু ডাউনে, হামজা এই জায়গা, এই জায়গা এখান থেকে দেখি, এই যে দাও। হামজা জবর আ, হইতেছে না, আ উপর থেকে আসছে। হামজা জবর আ, আ আ আ, হামজা জবর আ, হামজা জবর আ, হয় নাই, হামজা জবর উপরে আ, আছে। হ্যাঁ হয়েছে, হামজা জবর আ, হামজা জবর আ, হয়েছে। হামজা জবর একবার হয় ভুলে যান, কারণ হলো ওই যে রং বেসিক ঢুকে গেছে, রং বেসিকে ইয়ে করে দেবেন। আচ্ছা, এখন সাইফুল হয়েছে, মুখ ধুইছো? মুখ তো ধুইলে না,
আচ্ছা তাহলে তুমি ব্রেক করো নইলে। আচ্ছা হা জবর হা, হা জবর হা জের হি, হা পেশ হু, হা হি 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 হু, আ ই উ, 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 আ ই উ। লিসেন, এ বলতেছে আ ই উ, আ আ, এই আ কইতেই মাঝখানে চলে যাচ্ছে, আ আ এই যে গলার এই জায়গা যদি চাপাই ধরেন, এই জায়গা যদি চাপাই ধরেন তাহলে কিন্তু আইন এসে যাবে, এই জায়গা চাপান যাবে না, এই জায়গা ফ্রি, একদম ফ্রি, আ আ আ, একদম সরাসরি এমন হচ্ছে তো, এমন তো হচ্ছে। আচ্ছা আপনি বুঝতেছেন না হচ্ছে যে, এটা বুঝতেছেন কিনা? ভুলটা যে হচ্ছে এটাও বুঝতে হবে ভাই। আমার ভুল যদি আমি ধরতে না পারি, এই এটা তোমার কভার হবে এত। হামজা সহ বলতে গেলে ফেস লাগে বেশি। লিসেন, হামজা সহ বলতেছি বলতে গেলে ফেস লাগে। যে লিসেন, এই হামজা তো যদি আমার গোড়ায় গেল ধরতে, বাকি তো আগাই লাভ নাই। আচ্ছা 2 নম্বর মাখরজ চলে গেল। এটার নাম কি? অধিজীবটাকে এই পিছনের ওয়ালের সাথে লাগাইতে হবে। কোথায় লাগাইতে হবে? এই অধিজীবটাকে পিছনের ওয়ালের সাথে যদি লাগাই তাহলে কি হবে? ওখানে আটকাই যাবে। তাহলে আমার 2 নম্বর মাখরজের জন্য আচ্ছা 1 নম্বর মাখরজে হায়ের ক্ষেত্রে আমরা বলছি না এই যে ভোকাল কর্ডকে শক্ত করতে হবে, ভোকাল কর্ডতে কিছুই করতে হয় না, ভোকাল কর্ড কি নরমাল থাকে, হ্যাঁ নরমাল থাকবে, ভোকাল কর্ড নরমাল থাকবে, মজবুত হবে না। হামজার ক্ষেত্রে মজবুত হবে, হ্যাঁ, কারণ এর বাতাসও পড়ে যায়। এটা কেন? সে তার অবস্থানে দুর্বল থাকার কারণে এটা হয় না, আর হামজা তার অবস্থানে কি মজবুত। আচ্ছা এখন আমরা 2 নম্বরে ইয়াতে যাই, 2 নম্বর মাখরজে যাই। 2 নম্বর মাখরজ হলকের মধ্যবর্তী অংশ হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, আইন হা। এখন হলকের মধ্যবর্তী স্থান আমরা এখানে চিত্র নাই, দেখাতে পারতেছি না। এই যে এটাকে বলে কি অধিজিহ্বা। এই অধিজিহ্বাটাকে এটার সাথে লাগানোর পরে সবাই লাগান, এটাকে এখানে লাগান, লাগালে দেখেন আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, গলা বন্ধ হয়ে গেছে। এখন ওটার ওই জায়গা থেকেই আইনটা উচ্চারণ, আইন আইন একজনকে করে। আইন প্রথমে আমাকে কি করতে হবে? ওটাকে শুনেন, প্রথমে আমাকে ওই জায়গাটাকে ওখানে লাগাইতে হবে, তারপরে ওটাকে চাপ দিয়ে বাইর করতে হবে। আইন 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 হ্যাঁ সুন্দর হয়েছে, আইন আইন গুড। আইন পিছনে লাগাও আইন 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 আর একটু মানে ওই জায়গাটাকে আগে লাগাবা। প্রথমে এটাকে লিসেন, প্রথমে এই অধিজিহ্বাটাকে এখানে লাগালাম, লাগানোর পরে ধাক্কার লগে এটা খুলবে, আইন 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 হ্যাঁ। অভ্যাস আনতে হবে, তোমাদের অভ্যাস নাই তো। সাইফুল ঘুম ভাগছে, আসো 2 নম্বর মাকড়াসটা দেখে যাও। ভিডিও দেবলি, ভিডিও দিবা? ভিডিও পড়ার শোনার সময় পাবে। একবার দ্বিতীয়টা শিখে আমরা যাবো, দ্বিতীয়টা শিখে ছাড়া দিচ্ছি, আমরা ছেড়ে দিব। আসো। নাস্তা করতাম না, তোমাকে না পেছনে ফেলতে চাই না। ঘুমাইতেছে দুর্বল লাগে সাইবুল, না, খাও না সাইফুল নাকি? টেনশন করে না। বলে গেছে আচ্ছা সাইফুল দেখো, খাও না, এই যে এটা কি বলছি? ভোকাল কর্ড। ভোকাল কর্ড আর ভোকাল কর্ডের উপরে এটা কি? অধিজিহ্বা। তোমার স্কুল ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম কি ছিল? সীমা সীমা। তার মানে ছিল শুরু থেকে সীমা কি লম্বা না খাটো? লম্বা আর্মি মায়া, আরবি মায়া ফর্সা ছিল, আল্লাহ ওর জন্য কি কষ্ট পাইছে মনে? অনেক হ্যাঁ অনেক বেশি। বুঝবার আমি একটা মেয়েকে পছন্দ করতাম শারমিন নামে। এইটা শুনেন, রেকর্ডে যাবে না। ভুল। এই যে এই ভোকাল কর্ডের ঢাকনাটার হচ্ছে কি অধিজিহ্বা। এই অধিজিহ্বাটাকে এর পিছনে যে গলার যে ইয়াটা ওয়ালটা আছে পিছনের ওই পার বিপরীত, এটার সাথে লাগাও, লাগাইলে কি হয় দেখো, দম বন্ধ হয়ে যায় বা সাউন্ডটা অফ হয়ে যায়। হ্যাঁ আগে লাগাবা, যে কোনো হরফ বলার আগে বাড়িতে যাইতে হবে, আগে লাগাও। লাগাইছো? লাগানোর পরে আইন বলো। আইন দেখছো অটোমেটিক হয়েছে না? ভুল হয়েছে? না। ফিল করতে হবে না? তুমি বলো
মনে একটা আইনটা সমস্যা আইন হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ তুমি বলো Good. আইন পারেন হ্যাঁ হ্যাঁ আইন হ্যাঁ আরো আরো মজবুত হইতে হবে আইন হ্যাঁ এদের আইন তুমি বলো। আইন আইন অটোমেটিকলি আসতেছে না জি। হায়ের ক্ষেত্রে এটা হবে না হায়ের ক্ষেত্রে কিন্তু জায়গা ওটা হবে জায়গা। হায়ের ক্ষেত্রে কি ওয়ালের সাথে লাগবে না কিন্তু বাতাস বের হয় এই ওয়ালের সাথে কি লাগবে না তাইলে হা 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 আইনের আবার কি আইনের ধর্ম আছে আইন হচ্ছে বাতাস বন্ধ আওয়াজ মধ্যম এটা তো আর বুঝলাম না। বাতাস। আইন আইন আ আ আ আ আমরা আমরা আইন। লিসেন বাতাস বন্ধ মানে কি আইন বলতে কি বাতাস বের হবে না। বাতাস বের হবে না। বাইরে হবে না আইন বলতে কি বাতাস বাতাস বাইরে হবে না কিন্তু আওয়াজ মধ্যম মানে কি এত উচ্চ না কম না আমরা বলছি কি আওয়াজ উপরে থাকবে মোটা হরফ মোটা। নিচে থাকবে পাতলা হরফ পাতলা হরফ। আর আইনের থাকবে মাঝামাঝি আ আ আ আ আইন জবর আ আইন জবর আ ওই যে আগে ওই জায়গাটাকে লাগাইয়া বলতো আ আরেকটা জিনিস আইন কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পাতলা হরফ ক্যাটাগরি অনুযায়ী পাতলা হরফ। কিন্তু সাউন্ডের ক্ষেত্রে আইনটাকে ওই যে যেমন বা জবর বা বা নিচের দিকে সাউন্ডটা থাকতেছে নিচের দিকে আর কফ জবর অ উপরের দিকে যাচ্ছে কিন্তু আইনটা থাকবে মিডল বরাবর আ আ আ আচ্ছা তাহলে মধ্যম বোঝা গেছে তাহলে আইনের দুইটা গুণ একটা হলো বাতাস বন্ধ আওয়াজ আওয়াজ বন্ধ। মধ্যম। আওয়াজ মধ্যম মধ্যম। তাহলে আইন তিনটা গুণ শিখছি বাতাস বন্ধ আওয়াজ মধ্যম পাতলা হরফ পাতলা হরফ মানে কি সাউন্ডটা ডাউনে থাকবে Down থাকবে। কিন্তু সাউন্ডটা ডাউনে বলতে কি এর সাউন্ডটা বাতাস বন্ধ আওয়াজ মধ্যম মানে সাউন্ডটা ডাউনও যাবে না উপরেও যাবে না মাঝামাঝি থাকবে কিন্তু হরফের ইয়া হরফটা হচ্ছে পাতলা পাতলা। ক্যাটাগরি হচ্ছে কি পাতলা হরফ। তার মানে পাতলা হরফ হলো ইস্তিপালের হরফ পাতলা হরফ মানে ইস্তিপাল। ইস্তিপাল পাতলা হরফ ইস্তেফাল আর এর দুইটা গুণ প্রথম গুণ হইলো ইস্তেলা। এর হইলো বাতাস বন্ধ বাতাস বন্ধ বন্ধ আওয়াজ বন্ধ বাতাস বন্ধ মানে কি জাহার বাইরে হবে না। জাহার বলে আরবিতে কি বলে জাহার। জাহার জাহার মানে কি বাতাস বন্ধ। বন্ধ আচ্ছা তারপরে আওয়াজের ক্ষেত্রে হলো তাওয়াসসুত বললাম না মিডলম্যান তাওয়াসসুত হামস এই সিদ্ধা। সিদ্ধাতুন রখওয়াতুন তাওয়াসসুত তাহলে এর গুণ হচ্ছে কি আওয়াজ থাকবে মধ্যম তাওয়াসসুত আখের আওয়াজ থাকবে মধ্যম আর বাতাস থাকবে বন্ধ সাইবুল বাতাস ছাড়া যাবে না। ছাড়া যাবে না তাহলে আইন কইতে খেয়াল রাখতে হবে বাতাস যাতে বাইরে না আ আ আইন জবর আ আইন জবর আ আইন জের আই আইন জের আই আইন পেশ উ আইন পেশ ও উ সব বন্ধ তুমি আইন পেশ গুড সাইফুল আইন পেশ বাড়িতে আইন পেশ ও গুড এই যে সুন্দর বাড়িতে যাইতে হবে আমি এক কথা বলছি বাড়িতে যাইতে হবে আচ্ছা তাহলে আইনের পরে হচ্ছে হা 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 এই প্রথম হা এর যেরকম বাতাস চালু আওয়াজ চালু এই হায়েরও বাতাস চালু আওয়াজ চালু কিন্তু বাড়ি ভিন্ন বাড়ি ভিন্ন একজনের বাড়ি হলো দূরবর্তী অংশ একজনের বাড়ি হলো মধ্য মধ্যখানে। তাহলে আমাকে হাটা বলতে এখান থেকে বলতে হবে হা জবর হা হা জবর হা হাজের হি হাজের হি হা পেশ হু হা পেশ হু হা হি হু হা হি হু হা 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 হুম হা হুম হা হুম হা হয় নাই হা হয় নাই তুমি ভিতর থেকে নিয়ে আসতে দাও হামজার কাছাকাছি চলে যাচ্ছে হা এখান থেকে হা আঙ্গুল দাও হা হ্যাঁ হা হ্যাঁ এবার কিছুটা আসছে হা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ সাইফুল আঙ্গুল দাও আঙ্গুল দিয়ে বলো হা গুড ভেরি গুড অ্যাকুরেট আসছে একদম 100-এ 99 সুন্দর হয়েছে রে হুম এই দাঁড়ান এই যাচ্ছে হা 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 তুমি হা 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 বাতাস যাবে না বাতাস লাগাবে না বাতাসের দিকে মনোযোগ দাও
হা 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 হা। আরেকটু উপর থেকে আরেকটু উপর হা 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 হ্যাঁ, এবার ঠিক আছে আছে না হাত দিয়ে করো। সাইবুলের হচ্ছে হ্যাঁ। হা 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 হা। হা তুমি কষ্ট দিচ্ছ নরমালি তোরটা হা তোরটা এই, লাগে না তোরটা এই, ওয়ালে এই। চাপাইতে হবে হা 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 হি রু হা হি হি হা হি হু হা হাইয়া 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 তোরটা লাগে না তোরটা সোজা হাইয়া হাইয়া না হাইয়া ওদের হচ্ছে এটা হচ্ছে সাইবুল ভাই হচ্ছে রবিদের হচ্ছে হাইয়া 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 হি রু হা হি হু হা হি রু হা হি হু মনোযোগ কি আবার ওদিকে যাচ্ছে নাকি হা হা হি হু হ্যাঁ হা হি রু হা হি হু হু তোমাকে ঠিক করতে হবে তোমার গলত আছে হা হি হু তাইলে 2 নম্বর মাখরজ কয়টি দুইটি কি কি আইন হা এই যে শুরুতেই যেরকম বলছি আমরা আইন হা এভাবে বলতে হবে হা। আইন জবর আমরা যদি বলি আইন জবর আ হয় নাই আইন জবর আ এভাবে বলতে হবে আইন বলতে হবে এভাবে বলতে হবে এটা আমরা গলত করি এটা করা যাবে না ঠিক আছে মানে যেটা আপনি জিজ্ঞেস করবেন ওটাকেই সহিভাবে বলে তারপরে মাঠে বলতে হবে। বাড়ির থেকে আনতে হা তাইলে ওই তুমি যেটা খেয়াল করবা তুমি যে অন্য সিফতের দিকে এখন মনোযোগ দেওয়া দরকার না অন্য সিফত অটোমেটিক আসবে তুমি শুধু মাখরাজের দিকে মনোযোগ দাও বুঝছো অন্য সিফতের দিকে মনোযোগ দেওয়ার কারণে তোমার ব্রেন গোলাই আমি যাচ্ছে বলি হা জবর হা কয় হা। নম্বর বলছো 2 নম্বর হয় নাই হা জবর হা এটা হচ্ছে এক এক নাম্বার আর 2 নম্বর হচ্ছে হা জবর হা 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 জবর হা হা আছে তো বাতাস বাড়ছে না সাব কি হবে ওর সাপ নিতেছে না এটা আসতেছে দেখো এই সাউন্ডটা আসতেছে কোথা থেকে এই এখান থেকে এই এখান থেকে এই কন্ট্রোনালির উপর মানে এই একটু সামান্য উপর থেকে ও এই মিডল বরাবর এই কন্ট্রোনালির এই জায়গাটাকে আসছে হা 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 ভালো তুমি ওখানে যাবা না হা 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 আমি বলি হা যেহেতু আমরা গলদ শিখছি আগে তাই সাইফুল এই কারণে আমাদেরকে বেসিকে আনার জন্য যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আঙ্গুল দিয়ে বলবো চেষ্টা আ আ আ আ এখন লিসেন তোমরা যেটা প্র্যাকটিস করবা সবাই তো অলরেডি মাখরাজ 1 আর 2 শিখে ফেলছো এখন 1 আর 2 এর মধ্যে হামজা এবং আইন এরা হইলো দুইজন বিপরীতমুখী আর হা এবং হা দুইজন এই দুইজন বিপরীতমুখী এখন এদের দুইজন দিয়ে প্র্যাকটিস করতে হবে আ আ আ আ আ আ এখন আবার উল্টা পাবে আ আ আ আ এটা নিজে practice। তারপরে জেড দিয়া ই ই ই ই ই ই তারপরে এই পাঁচ করে মানে বোঝা যাচ্ছে না হ্যাঁ উ উ উ উ উ এই যে এগুলা যখন প্র্যাকটিস আসবে তখন আউ 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 লিসেন এখানে যে লিসেন এটা হলো থামার সঙ্গে উস্কুত এখানে সবাই যেটা খেয়াল করবা সেটা হচ্ছে হামজা বলার সময় আমরা ওই আউযু বিল্লাহ আউ দুইটারে আইন বানাই ফেলে অথবা বেশিরভাগই যেটা গলত করে আউযু বিল্লাহ আউ দুইটারে হামজা করে ফেলে কিন্তু এখানে আছে কি প্রথমটা হামজা দ্বিতীয়টা কি আছে আইন তাহলে আউ 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 আটা ক্লিয়ার হবে আ আ আ আ আ আউ আচ্ছা লিসেন এখন লিসেন আইনটা বেশি সময় প্র্যাকটিস করলে গলাটা ফ্রি হবে আইন হচ্ছে গলা ফ্রি করার একটা মাধ্যম আইন এবং হা 2 নম্বর মাখরজটা বেশি প্র্যাকটিস করলে গলাটা সুন্দর হবে ঠিক আছে তাহলে আইনকে প্রথমে বলতে গেলে কিছু সময় গলা ব্যথা করবে বা গলার মধ্যে কাশি টাশি আসবে ঠিক আছে আর তোমার একটু জড়তা আছে তুমি একটু মুখটা খুলতে হবে জড়টা মানে তুমি একটু মানে কি বলো লাজুক টাইপের এত লাজুক টাইপ হওয়া যাবে না পুরুষ মানুষের একটু হইতে হবে ফ্রাঙ্ক মাইন্ডেড হইতে হবে হ্যাঁ ফ্রাঙ্ক বলতে কি বেয়াদব হওয়া যাবে না মানে আমরা যেটা লাজুক হওয়া যাবে না আমি চলে যাব
আমি চলে গেলে আপনারা হবেন এই জায়গার প্রতিনিধি, শিখাবেন, এভাবে শিখাবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। সাইবুল বুঝা গেছে? ইভেন আপনার ফ্যামিলির জন্য আপনার অভিভাবক না, অবশ্যই আপনার ফ্যামিলি বাচ্চাকে ভাবিকে বলবেন হ্যাঁ এই যে কি নাম জানি, কেউ কথা বলার দরকার নাই, জাস্ট আমার থেকে শুনে। 1 নম্বর মাখরজ হলকের দূরবর্তী অংশ হইতে, সবাই আমার দিকে তাকাবে, দূরবর্তী অংশ হইতে 2টি হরফ উচ্চারিত হয়, হামজা হা, হামজা হা। আমি হামজা হা বলতে কি হামজা হা বলছি, এটা বলবা যাবে না, বলতেই হবে বল হামজা হা, দূর থেকে আঙ্গুল দিয়ে বলতে হবে যাতে ফিল হয়, হামজা হা, হামজা হা, ওকে হামজা একবার, আমি একবার বলবো একবার। তারপরে হামজার সিফত হচ্ছে কি, হামজা বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, পাতলা হরফ। হামজা বলার সময় ভোকাল কর্ড মজবুত থাকবে, জবরজের পেশ যুক্ত হলে ভোকাল কর্ড কি থাকবে, মজবুত থাকবে। যখন তুমি ভিডিও করবা তখন ডু নট ডিস্টার্ব একটা অ্যাপস আছে, ওই ডিস্টার্ব অ্যাপসটা চালু করে দিবা, কেউ কল দিলে কল ঢুকবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাইলে হামজা বলার সময় এই ভোকাল কর্ড কি থাকবে, মজবুত থাকবে যদি জবরজের পেশ যুক্ত হয়, আর যদি সাকিন যুক্ত হয় ভোকাল কর্ডটা কি বন্ধ হয়ে যাবে। হায়ের ক্ষেত্রে ভোকাল কর্ড মজবুত থাকার প্রয়োজন নাই, নর্মাল থাকবে, ঠিক আছে? এটা হলো হা আর হামজার একটা গুণ। দ্বিতীয় গুণ হলো হায়ের ক্ষেত্রে বাতাস চালু, আওয়াজ চালু, হামজার ক্ষেত্রে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ। হা এবং হামজা দুইজনই পাতলা হরফ। এই 1 নম্বর মাখরজ শেষ, মাখরজ। 2 নম্বর মাখরজ হলকের মধ্যবর্তী অংশ হইতে 2টি হরফ উচ্চারিত হয়, নাম কি আইন, আইন উচ্চারণের সময় অধি জিহ্বা তার বরাবর পিছনের যেই এই না, তার পিছনে যেই ওয়ালটা আছে ওয়ালের সাথে লাগবে, লাগার পরে যাইয়া তারপর আইন উচ্চারণ করতে হবে। তাহলে অধি জিহ্বাটাকে ওয়ালের সাথে, পিছনে ওয়ালের সাথে লাগাইলে কি হয়, দমটা বন্ধ হয়ে যায়। আইন, আইন জবর আ, আ, আইন জের আই, আইন পেশ উ, আইন হচ্ছে বাতাস বন্ধ, আওয়াজ মধ্যম, মানে সাউন্ডটা নিচেও যাবে না উপরেও যাবে না, মাঝামাঝি থাকবে। আ, যদি আমি বলি আ, ডাউনে চলে গেল, তারপর যদি বলি অ, অট শোনা যাবে, রাখতে হবে মাঝামাঝি, সাউন্ডটা থাকবে কি মাঝামাঝি। আইন জবর আ, আইন জবর আ, আইন জের আই, আইন জের আই, নরমালি মুখকে বিকৃত এই নরমালি আইন জের আই, শুধু ওই জায়গা, আমাকে ঠোঁটকে বিকৃত করা যাবে না, ঠোঁটের কোনো প্রয়োগ নাই, জিহ্বার কোনো প্রয়োগ নাই, শুধু কি ওয়ালের সাথে লাগাইতে হবে ওই অধি জিহ্বাটাকে। জিহ্বা কয়টা, আসলি জিহ্বা, অধি জিহ্বা, আলজিব, আলজিব, অধি জিব। তাইলে অধি জিহ্বাটাকে পিছনের সাথে লাগাইলে আইন জবর আ, আইন জের আই, আইন পেশ ও। তাইলে আইনের 2টা গুণ পাইলাম, বাতাস বন্ধ, আওয়াজ মধ্যম, তারপরে পাতলা হরফ, তারপরে পাতলা হরফ। ঠিক আছে, গেল তিনটা করে শিখাচ্ছি, বাকিগুলো আরো সহজ, আর বাকিগুলো এমনি শিখে যাবে। প্রত্যেকটা হরফের মাথা রাখতে হবে 5টা করে সিফত কমন, প্রত্যেকটা হরফের 5টা করে গুণ। এই 5টা গুণ যদি একটা হরফের মধ্যে না দেন তাহলে ওই হরফের সিফাত জনিত ভুল করবেন, বুঝা গেছে? আচ্ছা, সিফাত জনিত ভুলটা কি বড় ভুল না ছোট ভুল? সিফাত জনিত ভুলটা হচ্ছে সিফাত জনিত ভুল যদি না বুঝেন তাহলে আইন আর হামজা এটার মধ্যে গোলাই ফেলবেন, আপনার পড়া আরেকজন শুনলে বুঝবে না। সিফাত জনিত ভুল বড় ভুলের মধ্যেই পড়ে। কেন বড় ভুলের মধ্যে বলে? আমরা যদি হামজাকে যদি বলি হামজা জবর আ, এটা কি আমি আইন বলছি না হামজা বলছি? আইন বলে ফেলছি। তা আইন বলে ফেললে হামজা জায়গায় আইন উচ্চারণ করলাম মানে কি? অর্থগত পরিবর্তন হয়ে গেল। অর্থগত পরিবর্তন হওয়া মানে কি? লাহানে জলি, আর লাহানে খফি কি? ছোট ভুল। ছোট ভুল কোনটা? যদি আমি মাত ছেড়ে দিই, ধরেন কি এখানে একালিফ মাত করার কথা, আমি একালিফ মাত করতে পারি নাই, এটা কি? খফি, পাতলা, মানে ছোট ভুল। তাইলে বড় ভুলটা হচ্ছে কি? যদি আমি আলিফের জায়গায় হামজার জায়গায় আইন বলে ফেলি, বা হায়ের জায়গায় হা বলে ফেলি, এটা হচ্ছে বড় ধরনের ভুল। যেমন অনেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাল এখানে তল আছে, ত
তো এখানে তাল বলি ফেলে। তারপরে এই আউযু বিল্লাহি মিনাশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহি বলি ইহি ইহি বলি, এটা হবে ইহ ইহ। আচ্ছা ওটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আলিফ হাজের ইহ ইহ ইহি বলা যাবে না, ঠিক আছে? তাইলে আমাদের 2 নম্বর মাখরাজের মধ্যে আইনের সিফাতটা আমরা শেষ। হায়ের ক্ষেত্রে কি হবে? বাতাস চালু আওয়াজ চালু। হামজার ক্ষেত্রে হায় দুটো হায়ের ক্ষেত্রে সেম, দুটো হায়ের গুণ কি সেম, কিন্তু দুইজনের বাড়ি হলো দুইটা। বাতাস চালু আওয়াজ চালু দুইজনই কিন্তু পাতলা হরফ, পাতলা হরফ। তিনটা গুণই সেম কিন্তু বাড়ি ভিন্ন। তাইলে হামজা এবং হা, আর সর্বশেষ যেটা থাকবে হামজা এবং আইনের মধ্যে পার্থক্য শিখবো, হা এবং হা এর মধ্যে পার্থক্য শিখবো ইনশাআল্লাহ। উল্টা পাল্টা করে। তারপর কালকে আসলে আমি একটা ছন্দ দিয়ে দেব, আ ই উ বা, ওটা আছে আমার। আন আনি আ না মিনাল মুনি, মা ই আন আনি আ, মা ই আন আনি আ। এই যে এই ছন্দটা যে শিখতে পারবে, শিখলে তার হরফগুলো মজবুত হয়ে যাবে। আ ই উ আ, ওই যে আ বা বা তা সা, মানে আ ই উ বা বা কইলা মানে কি? ওই যে আমি বললাম না, হ্যাঁ প্লিজ এই যে আমি বললাম না, এই জায়গাটা সাকিন দিলে বন্ধ হয়ে যাবে সাইফুল, এই সাকিন দেওয়ার কারণে আ হবে। তো এই ছন্দটা আমি কালকে লিখে দিব, লিখে দিলে আপনারা শিখে নেবেন। তো আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা 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 আল্লাহুম্মা আল্লাহুম্মা وبحمدك 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 أشهد أن لا أشهد أن لا أشهد أن لا أشهد أن لا أشهد أشهد কোন হায় أشهد 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 ها أشهد 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 أن لا أشهد أن لا لا كل كي يقول لا يقول أشهد أن لا أشهد أن لا إله إله إلا أنت إلا أنت إلا أنت إلا أنت أستغفرك فيرك وأتوب إليك وأتوب إليك وأتوب إليك وأتوب إليك জবর ওয়াতুবু ইলাইক। وأتوب إليك আচ্ছা আমরা ভেঙে ভেঙে পড়াবো, তাহলে আরো সহজ হবে। আচ্ছা আসসালামু আলাইকুম السلام عليكم আসসালামু السلام আলাইকুম عليكم ওয়ারহ ورح ওয়ারহ ورح ওয়ারহ ورح মাতুল্লাহ 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 ওকে ব্রেক। আসসালামু আলাইকুম